আজকের আমার কনটেন্টের টপিকটা খুবই অদ্ভুত। কিন্তু আমি নিজে রিয়ালাইজ করি এই টপিকটা একদম নিজের মন থেকে বলছি। যে প্রত্যেক মানুষের ৩০ বছরের পর বা ৪০ বছরের পর, ৩০ বছরের পর বলছি না বা ৪০ বছরের পর। যেমন কথায় বলে ৩০ এর পর থেকে প্রতি বছরে ডাক্তার চেকআপ করানো উচিত। সেটা যেমন একদম সঠিক কথা। সেরকম প্রত্যেকের জীবনে, প্রত্যেকের ৩০ এর পরে প্রত্যেকের জীবনে কোনো না কোনো রোগ থাকাও খুব জরুরি। আমার মনে হয় সেই সমস্ত রোগ, যে সমস্ত রোগে কিছু, কিছু খাবার খেতে বারণ করা আছে। কিছু একটা ডায়েট চার্ট মেইনটেইন করে চলতে হয়। এরকম ধরনের কোনো রোগ থাকা খুব জরুরি। আদারওয়াইজ ৩০ এর পর, ৩৫ এর পর মানুষ যদি লাগাম ছাড়া জীবন আর লাগাম ছাড়া খাওয়া-দাওয়া করে, না দেখতে ভালো লাগে আর না সেটা শরীরের পক্ষে ঠিক লাগে। সবথেকে তো মানে এমনিতে একটু বয়স বাড়লে দেখবেন বাচ্চারা যেমন ছোটবেলায় কোনো কিছু জিনিস দেখলে একটা হ্যাংলামো করে। তখন মা কি বলে? এটা খাস না, এটা ভালো লাগছে না দেখতে। পার্টির মধ্যে সেরকম করে না বেটা বা বাচ্চাকে। আমি আমার নিজের বাচ্চাকেই বলেছি। আমার নিজের বাচ্চাকে আমার দিদি একটা রোল কিনে দিয়েছিল। সেই সময় আমার গুজরাতে এরকম এগ মাটন রোল পাওয়া যেত না। তো আমাদের এখানে কলকাতায় পাওয়া যেত। তো সেটাই দিদি কিনেছিল। আমার ছেলের খুব ভালো লেগেছে। তো আমার বোনঝির দেওয়া মানে বোনঝির জন্য নেওয়া যে রোলটা, বোনঝি সেই মুহূর্তে ছিল না, বোনঝির জন্য নেওয়া যে রোলটা, সেটা পর্যন্ত আমার ছেলে কেড়ে খেয়ে নিয়েছিল। আমার এত অপমানিত লেগেছিল নিজেকে। আমি খুব মানে বাচ্চা ছেলে যেহেতু তাকে কিছু বলে লাভ নেই। পরে কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম যে, "বেটা তুমি সেই জিনিসটা ভালো করোনি। সেই জিনিসটা ঠিক কাজ করোনি তুমি। এটা হ্যাংলামো বলে। এটাকে ম্যানার্স লেস বাচ্চা বলে।" এখানে মা-বাবার বদনাম সবথেকে বেশি হয় ছোট বাচ্চা যখন খায়। সেরকমই যখন আপনি কারোর সঙ্গে কোথাও যাচ্ছেন, কারোর সাথে কোথাও যাচ্ছেন, সেই মানুষটা যদি আপনার নিজের লোক হয়, সেরকম ক্ষেত্রে আমার মাকে আমরা নিজেরা কন্ট্রোল করি। মায়েরও বয়স হয়ে গেছে। মায়েরও মনে হয় যে এটা খাই বা ওটা খাই। মায়েরও অনেক কিছুতে একটা বিশেষ ডায়েট মেইনটেইন করে মাকে চলতে হয়। তো আমার দাদা এবং দিদি এতদিন করে এসছে, এখন আমিও করি। খুব ভালোবাসার সঙ্গে, খুব প্রেমের সঙ্গে বলি। কিন্তু আমি এই কারণে বলব যে প্রত্যেকেরই না একটা ডায়েট চার্ট থাকা উচিত। না আমি এইটুকু খাবো। ডাক্তার আমাকে এইটুকু বলেছে। আমাকে যেমন ১ম থেকেই গুজরাতেই ডাক্তার বলে দিয়েছেন যে আপনার যেমন ডায়েট একটা মেইনটেইন করবেন, সেরকম পোরশনে খাবেন। সারাদিনে আপনি ৪ বান খান, ৫ বান খান কিন্তু একবারে অনেকটা খাবেন না। এই একবারে অনেকটা খাওয়ার ব্যাপারটা না বহুকাল ১ম এ চালু ছিল। তারপর তো মাঝে এলো অ্যারিস্টোক্রেসি দেখানোর জন্য বেশি, বেশি খাবার নেওয়া, তারপর ফেলে দেওয়া। না ভাই আমি এসব খাই না। এত খাবার খেতে পারি না। আরে এত খাবার খেতে পারো না তো প্লেটের মধ্যে নিয়েছো কেন? কে বলেছে তোমাকে প্লেটের মধ্যে নিতে? তুমি যদি বলো, আমি যেমন নিতেই আমি প্লেট সরিয়ে নিয়েছিলাম। ও যখন ১ হাতা তুলেছে, আমি বলেছি, "দাদা আমি ফুল হ্যান্ডফুল দেবেন না। আমি নেব না। আপনি একদম কমান। একদম কমান আমাকে ওই ছোট্ট পিসটাই দেবেন। আপনি ওই ছোট্ট পিসটাই যেন আমার পাতে পড়ে। আমার পাতে যেন বেশি কিছু না থাকে। আমার ভালো লাগে না দেখতে। ওই বারবার ফেলতে যাবো, খাবার ওয়েস্ট করা আমার ভালো লাগে না।" আমাদের ইন্ডিয়াতে প্রচুর, প্রচুর মানুষ আছে যারা না খেয়ে একবেলা, দুবেলা, ৩ বেলা কাটিয়ে দিচ্ছে। সারাদিনের একটা বেলা খাওয়ার জন্যই তাদের পরিশ্রমের শেষ নেই। সুতরাং আমার সেই অ্যারিস্টোক্রেসি নেই। আমি সেই ভাবনাটা থেকে বিশেষ করে যখন থেকে ওই সুদানের ঘটনাটা পড়েছি, তারপর থেকে তো আমার সত্যিই মনে হয় আমি আমার ছেলেকেও শিখিয়েছি। পোরশনে নাও, একসঙ্গে বেশি নেবে না। মনে হলো খেতে পারছো তাহলে খাও। আর যদি মনে হচ্ছে খেতে পারছো না তাহলে নেবেই না। আমি যেমন একটা ডায়েট আছে, আমার এরকম একটা ব্যাপার। আমি এইটুকু নিয়েছি, এর বেশি আমি আজকে আর খাবো না। আমি নিয়েই নিই। ওইজন্য ১ম থেকে আমি নিয়ে নিই। পরে যদি একান্ত মনে হয় না, আর একটু খেলে আমার খুব একটা ক্ষতি হবে না, তাহলে খুব সামান্য। সেজন্য আমার বক্তব্য, টপিকটা অদ্ভুত হলেও আমার মনে হয় প্রত্যেকের জীবনে ৪০ এর পর বা ৩০ এর পর এমন একটা কিছু রোগ ঢোকা উচিত, যেটায় একটা ডায়েট মেইনটেইন করতে হয় এবং মানুষ পোরশনে খাওয়াটা শিখবে। খুব হাই ডাইজেস্টিভ পাওয়ারের লোকজন, যাদের কোনো খাবারে কোনো অসুবিধা নেই, তারা খুব গর্বের সঙ্গে বলে, "আমার আমার তো কিচ্ছু হয় না।" ঠিক আছে, খুব ভালো কথা, তোমার কিছু হয় না। তার নাম এই নয় যে পার্টিতে গিয়ে যত পাবো তত খেয়ে নেবো। যেন ঘরে কোনোদিন খেতে পাই না। এরকম খাওয়াটাও মোটেও খুব একটা ভালো লাগে না। আগেকার দিনে সেই ব্যাপারটা চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এই বাচ্চা, এটা বাচ্চা ছেলে। একটা ১৮-১৯ বছরের বাচ্চা, একটা ২৫ বছর পর্যন্ত বা ৩০ বছর পর্যন্ত, তাও ২৮ এর পরেও চলে না এসব। যে খা না, খা না, খা না, খা না। মাটন খাইয়েই যাচ্ছে। ৫ পিস, ৬ পিস, ১০ পিস, ১২ পিস খেয়ে যা, খেয়ে যা। আগেকার দিনে সেই জিনিসটা গেছে। ৮০ পিস চলল। আরে আমি তো বিয়েবাড়িতে ৮০ পিস রসগোল্লা খেয়েছি। তুই কি ৮০ পিস খেয়েছিস? আমি ১২০ পিস খেয়েছি। আরে মাটন কবার খেয়েছিস? আরে আমার তো বড়, বড় মাটনের পিস জানিস না। সে বড়, বড় মাটনের পিস নিয়েছি আমি। আমি তো ১২ পিস খেয়েছি। এই মাত্র ১২ পিস? আমি তো ৩০ পিস খেয়েছি। আমি খেয়ে সহ্য করতে পারি না। ওই আগেকার দিনের জিনিসটাই গেছে। আমরা তো কাঁচা ছোলা খেয়ে সহ্য করে ফেলতাম। আমরা তো কাঁচা চাল মুঠো, মুঠো খেয়ে ফেলতাম। আরে বিনা কড়াই ভিজিয়ে একটা সিনেমাতেও বলা হয়েছিল। আমরা তো মুড়কির মতন উম মুড়কি ওই কড়াইগুলো হয় না? কড়াইগুলো খেয়ে আরে বিনা সেদ্ধ করেই কড়াই খেয়ে সহ্য করে ফেলেছি।
এত ডাইজেস্টিভ পাওয়ার আমাদের, এটা এখনকার দিনে আমার মনে হয় না আর ঠিক লাগে শুনতে বা দেখতে, কোনোটাই ঠিক লাগে না। এখন পোর্শনে খাও, ঠিক আছে, তুমি একটা মেনটেন করে চলো, নিজের ঘরে খাও যেভাবে ইচ্ছা, কিন্তু অবশ্যই কোথাও গেলে তোমাকে মেনটেন করতেই হবে ভীষণভাবে। আমার যেমন একটা স্পেশাল ডায়েট আছে, আমি খুব ভয় পেয়েছিলাম মাঝে আমি দীঘা বেড়াতে গেছিলাম। আমি দেখলাম যে সেখানে গিয়ে আমি কাস্টমাইজড করা যায়, ওখানে যে কোনো হোটেলে, মানে ভালো হোটেলে কাস্টমাইজড খাবার আপনাকে দিয়ে দেবে। আমি প্রথমেই গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা আপনি ওরা কি দেবেন এভাবে? আমি যদি যেভাবে বলি, বলে হ্যাঁ একদম দেবো, আপনি যেভাবে বলবেন। আমি সেইভাবেই আমার খাবারটাকে কাস্টমাইজড করিয়ে নিয়েছিলাম, এবং আমি খুব খুব মেনটেন করে চলেছি, যার জন্য আমার ঘরের থেকে আমি ওখানে গিয়ে, দীঘায় গিয়ে আমি 2 দিন ভীষণ ভালো ছিলাম। কেন? আমি মেপে খেয়েছি, বুঝে খেয়েছি, এবং নিজের কাস্টমাইজড করা খাবারই খেয়েছি। ঘরে ডায়েট করলেও কোথাও না কোথাও গেলে করছে ফেলে দেবো, খেয়ে নিই, অনুরোধ করছে খাবো না, আবার কত কথা শুনতে হবে। এই করে খেয়ে বরঞ্চ আমার ঘরে থাকলেও অনেক শরীর খারাপ করে। ডাক্তার আমাকে বলেছিলেন যে কোথাও গেলে কিন্তু আপনি খাবার ডায়েট মেনটেন করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হবে, সেটা কিন্তু কিছু করার নেই, আপনার হবেই। তখন আমি খুব প্রবলেম, মানে ভেতরে একটা টেনশনে পড়ে গেছিলাম যে বাইরে গিয়ে আমি করবো কি? আমি আমার ট্রাভেল এজেন্সিগুলোকেও অনেক ট্রাভেল এজেন্সিকে জিজ্ঞেস করলাম। তারা বলল, "ম্যাম আজকাল সব হোটেলে কাস্টমাইজড খাবার পাওয়া যায়। আপনি একবার বললেই হলো। আপনি একবার বললেই হলো শুধু।" তো আমার সেই জন্য এই কথাগুলো মনে হয়েছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যার যা মতামত জানাতে পারেন। খারাপ ভালো অনেকেরই অনেক মতামত থাকে। আমি কি খুব বাজে বলেছি? আমি এটা নিজে রিয়ালাইজ করেছি। তাই জন্য বললাম।